আজকে আমরা যে কোনো একটা যে কোনো ধরনের ফেস নিয়ে সেটার স্কিন কিভাবে স্মুথ করা যায় সেটা দেখবো। আহ, গতকালকে আমরা এই ধরনের বিভিন্ন কাজ দেখেছি, যেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের কাজ। ঠিক আছে, তো আজকে যেটা করব, আমরা এই লেয়ারটা, একটা লেয়ার থাকবে, এটা নিচে আমরা কোনো লেয়ার নেওয়ার দরকার নেই। আমরা সেই লেয়ারকে আমরা একটা কপি করব, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম। কন্ট্রোল জে দিয়ে একটা কপি করার পর সেই লেয়ারটাকে আমরা অ্যাডজাস্টমেন্টে ইনভার্ট করে দিব। গতকালকে দেখেছিলাম ইনভার্ট করার একটা অপশন, আমরা ইনভার্ট করে দিলাম। আচ্ছা, ইনভার্ট করার পর সেই ইনভার্টেড লেয়ার মাস্কটাকে আমরা, দেখেন এখানে নরমাল দেওয়া আছে, ব্লেন্ডিং ভাইয়া অপশন। আজকে রেকর্ড করে আচ্ছা, সরি, থ্যাংক ইউ। ভাই ইনভার্ট অপশনটা কোথায়? বুঝুন নাই? হ্যাঁ মিটে তো ভাইয়া ইয়ার মানে রেকর্ডের অপশনটা আছে ভাইয়া। মিটার রেকর্ডে মনে হয় এমবি বেশি হয়, একবার করে দেখেন তো। হ্যাঁ এটা এটা যে হোস্ট ভাইয়া উনি পারে। জি ভাইয়া, আমাদের ভার্সিটিতে তো মানে ক্লাসের সময় এখান থেকে রেকর্ড করে এটা ড্রাইভে দিয়ে দেয় আর কি সবাইকে। বুঝছি, ওইটার এমবি কেমন হয় দেখছেন? ট্রাই করে কখনো? আমি করি নাই। না ভাইয়া। আচ্ছা, এটা তো খুব লো, হ্যাঁ ফার্স্টে খুব এমবিও কম এমবি হয়। এমবিও তো অফিস থেকে আরেকটা জিনিস বেশি না অফিস ভাইয়া। থেকে সাজেস্ট করছে, অফিস থেকে সাজেস্ট করছে আর কি, ফার্স্ট নামায় নিতে আর কি। আর আমাকে ওই যে লাইসেন্সের ইয়েটাও দিয়ে দিছে। তো ওদের এটা মনে হয় ফলো করা লাগবে, এরকম কিছু ফলো করতেছি আর কি। ভাই ইনভার্টারটা একটু দেখান একবার। আচ্ছা, লেয়ার একটা কপি করে নিব, রাইট? জি ভাই। এটা করতে পারছেন? তারপর আমরা অ্যাডজাস্টমেন্টে যাব, গিয়ে এই যে এখানে একটা অপশন আছে ইনভার্ট, হ্যাঁ, বা আপনি কন্ট্রোল আই দিলেও ইনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ ভাই একটু এটা কপি একটু করে ইন্ট্রোডাকশন দিতে জি। ভাইয়া। আজকে টপিকটা কি ভাইয়া? স্কিন স্কিন স্মুথ করব কিভাবে আমরা, যে কোনো একটা। স্কিনে ঠিক যে আছে ভাই। দাগগুলো ছিল সেগুলো যেখানে দাগগুলো যাবে কিভাবে এবং স্মুথ করব? হ্যাঁ, ইনভার্ট করেছেন। জি ওকে, ভাইয়া। জিনিসটার স্কিন স্মুথ না, এখানে লেয়ার মাস্কিং এর কিছু কাজ আছে, ওইটাও দেখাবো। মানে আলটিমেটলি আসলে এটা কিছু টুলস এর কাজ, যে লেয়ার মাস্ক করে কিভাবে কাজ করা যায়, ওইটার রেজাল্ট হিসেবে কোনো একটা ফেস স্কিন স্মুথ হতে পারে, এটা একটা দেখানোর। আচ্ছা, তো ইনভার্ট করার লেয়ারটাকে দেখেন, এখানে ব্লেন্ডিং মোড কি দেওয়া, ব্লেন্ডিং মোড দেওয়া হচ্ছে নরমাল। আমরা ব্লেন্ডিং মোড নরমালটাকে দিব হচ্ছে ভিভিড লাইট। ভিভিড লাইট দেওয়ার পর ফেসটা অলমোস্ট ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, শুধু চোখটা একটু দেখা যাচ্ছে আর থুতনির পাশটা দেখা যাচ্ছে। এখন আমরা এই অবস্থায় থাকবো। আমরা যাব হচ্ছে ফিল্টারে, তারপর যাব হচ্ছে হাইপ আদারে, তারপর যাব হচ্ছে হাইপাসে। হাইপাসে আমরা 24 অলরেডি সেট করা আছে, এটা থাকলে 24 এ ওকে দিয়ে দিবেন। যদি ফটো 24 এর চেয়ে কম বেশি দিয়ে এই অবস্থায় আসে, কমায় বেশি দিবেন, কোনো সমস্যা নেই। ভাইয়া লাস্ট স্টেপটা কি করছিলেন? আমি একদম ফার্স্ট থেকে আবার রিপিট করি, হ্যাঁ, যেহেতু রেকর্ডিং অন করেছিলাম। ফার্স্টে একটা লেয়ার নিয়েছি যেখানে জি ফেস ভাইয়া ঠিক আছে, আছে। এই ফেসের দাগটা আমরা স্মুথ কিভাবে করে লেয়ার মাস্কিং ইউজ করে কিভাবে স্কিন স্মুথ করা যায় সেটা আমরা দেখব। তার জন্য আমরা কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার কপি করে নিলাম,
বা আমরা ডুপ্লিকেট লেয়ার করতে পারি রাইট ক্লিক করে। আচ্ছা, কপি লেয়ারটাকে আমরা সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল আই দিলাম, ইনভার্ট হয়ে গেল। ইনভার্ট হওয়ার পর আমরা যাব হচ্ছে ব্লেন্ডিং মোডে। এখানে ব্লেন্ডিং মোড দেওয়া আছে নরমাল, আমরা নরমালটা সিলেক্ট না করে সিলেক্ট করবো হচ্ছে ভিভিড লাইট। ভিভিড লাইট সিলেক্ট করার সাথে সাথে দেখেন ওর ফেসটা অলমোস্ট ডিজেক্টেড হয়ে গেছে, চোখটা দেখা যাচ্ছে, থুতনির পাশটা দেখা যাচ্ছে। এই অবস্থায় আমরা ইনভার্টেড লেয়ারটাতে থাকবো। এই অবস্থায় আমরা যাব হচ্ছে ফিল্টারে। ফিল্টারে যাওয়ার পর দেখেন আদার বলে একটা অপশন আছে, আদারটাতে যাব। আদারে গেলে আপনি হাই পাস বলে একটা অপশন পাবেন, হাই পাসটা সিলেক্ট করব। হাই পাসে আমার সিলেক্ট করা হচ্ছে 24 সিলেক্ট করায় আমার ফটোটা আছে এই ধরনের অবস্থা। আপনার যদি 24 এর কম বেশি হয়ে এই ফটোটা এই অবস্থায় আসে, আপনি 24 এর কম বেশি করবেন। বাট যদি 24 এ দেখেন এই এই ধরনের সিচুয়েশন আসতেছে, 24 সিলেক্ট করে ওকে দিয়ে দেবেন। আমার কথা বোঝা যাচ্ছে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? এই অবস্থায় আসতে হবে ফটোটা আপনাকে। আচ্ছা, 24 দিয়ে আমি ওকে দিলাম। ওকে, এখন আমি আবার যাব ফিল্টারে, তারপরে যাব হচ্ছে ব্লারে, তারপর যাব হচ্ছে গৌসন ব্লারে। আমরা আবার ফিল্টারে গেছি আর কি, আবার ফিল্টারে গিয়ে ব্লারে গিয়ে গৌসন ব্লারে গেছি। গৌসন ব্লারে যাওয়ার পর দেখুন আমার এখানে রেডিয়াস 1.1 দেওয়া। আমি যদি এটা বাড়াই, বেশি বাড়াইলে আগের মতো অবস্থায় চলে আসতেছে, বেশি কমালে অতিরিক্ত ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো আমরা করবো কি, আমি একটা ব্যালেন্সে রাখবো। আমি 0.1 এ দিলাম, ঠিক আছে, 0.1 দিলাম। 1 দিয়ে আমি মোটামুটি ঝাপসা থাকা অবস্থা, দেখেন কিছু স্মুথ আছে, কিছু জায়গা স্মুথ দেখা যাচ্ছে। এই অবস্থায় থাকি। জি, আমারটা 1.0 তে স্মুথ দেখা যাচ্ছে, আপনারটা 3-4 এরকম মানেও হইতে পারে, ঠিক আছে। এটা ফটোর উপর ডিপেন্ড করে। সো আপনি যদি দেখেন যে এরকম স্মুথ অবস্থায় আছে, আপনি আচ্ছা ওই ভাইয়া, মানেই রেখে দিবেন। আরেকটা স্মুথ আছে যে আমি এই যে মুখের থেকে দাগগুলো সরাই দিব যে কোনোভাবে, ওইগুলো সরাই দিব, ওইগুলো সরানোর কোনো ব্যবস্থা নাই? এটা তো এমনিতেই স্মুথ বলতে পুরাটা স্মুথ হয়ে গেছে, মানে আমি চাচ্ছি আমরা যে প্রসেসের স্পেসিফিক শুরুতে আছি, এখনো জায়গাতে। শেষ জায়গায় যাইনি আপু, আমরা ওইটাই করতেছি। ওকে, আমরা শেষ করিনি, এটা শেষ করলে আপনি বুঝবেন কি হচ্ছে। যেটা করছি ওটা কন্টিনিউ করেন কাইন্ডলি। ওকে, পুরোটা স্মুথ হয়ে যাচ্ছে। এই অবস্থায় আপনি যে মান থাকবে ওই মানে ওকে দিবেন। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের ফটোটাতে আমরা চাচ্ছিলাম ফেসটা স্মুথ হবে, কিন্তু আমাদের দেখেন টি শার্টের জায়গা, পেছনের ব্যাকগ্রাউন্ড সহ কান, চুল সবকিছু স্মুথ হয়ে যাচ্ছে। আমরা তো চাচ্ছি না সেটা, আমরা চাচ্ছি হচ্ছে ফেসের জায়গাটা স্মুথ হবে। আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তো আমরা সেটার জন্য কি করব, অটোমেটিক অফিস থেকে কল আসছে। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? জি আচ্ছা, ভাইয়া। আমরা যাচ্ছি হচ্ছে ফেসটা শুধু স্মুথ হবে। সেটার জন্য আমরা যেটা করব, আমরা একটা লেয়ার মাস্ক করব। সেটা দেখেন এখানে একটা অপশন আছে হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক। তো আমরা যেটা করব, আমরা অল্টার চেপে লেয়ার মাস্ক অন করব যাতে এটা ব্ল্যাক লেয়ার মাস্ক অন হয়। যদি আপনি অল্টার ছাড়া ক্লিক করেন তাহলে এটা হোয়াইট লেয়ার মাস্ক হবে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে ব্ল্যাক লেয়ার মাস্ক অন করা। তো আমরা অল্টার চেপে এই লেয়ার মাস্কটাতে ক্লিক করব। আচ্ছা, এখন ফটো আমার আগের অবস্থায় চলে আসছে। এখন আমি যেটা করব, এই লেয়ার মাস্কটাকে সিলেক্ট রাখবো, লেয়ারটাকে না, ঠিক আছে। খেয়াল রাখবেন আমি লেয়ারটা সিলেক্ট রাখিনি, লেয়ার মাস্কটা সিলেক্ট রেখেছি। এই অবস্থায় আমি যাব হচ্ছে ব্রাশে, ঠিক আছে। আমি একটা ব্রাশ সিলেক্ট করেছি, সেই ব্রাশে
আমি কালার সিলেক্ট করব হচ্ছে একদম ফুল হোয়াইট কালারটা, ঠিক আছে, একদম হোয়াইট কালারটা, একদম লাস্ট কর্নার পর্যন্ত যে কালার সিলেক্ট করা যায় একদম পারফেক্ট হোয়াইটটা সিলেক্ট করবো, কারণ আমার লেয়ার মাস্ক অন আছে ব্ল্যাক। আমার যদি লেয়ার মাস্ক হোয়াইট হতো আমি কালার সিলেক্ট করতাম হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে, একটা অপোজিট হতে হবে। ব্রাশ কালার আমি হোয়াইট সিলেক্ট করেছি কারণ আমার লেয়ার মাস্কটা ব্ল্যাক। এখন এই মুহূর্তে আমি এই ব্রাশটা দিয়ে এই ফেসের উপর ব্রাশ করব। একটা জিনিস খেয়াল করে দেখবেন এখন দাগগুলা কি হয়। ভ্যানিশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ব্রাশটা একটু বড় করি, একটু সুন্দর করে করা যায়। আমরা কোথায় ব্রাশ করব সেটা আমাদের বোঝাটা খুব জরুরি। আমরা কি সব জায়গায় স্মুথ করে ফেলবো? অবশ্যই না। তো আমরা স্মুথ করতে পারি হচ্ছে নাকের উপরের পার্ট, ঠিক আছে, নাকের উপর পার্ট সবচেয়ে বেশি হাইলাইটেড থাকে, এই জায়গাটা স্মুথ করা যায়। এই জায়গাটা আমরা টাচ করবো না, এই জায়গাটা টাচ করলে কালার চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা একটু চেক করে দেখি আমাদের ফটো কোন অবস্থা থেকে কোন অবস্থায় আসছে, ঠিক আছে, একটু খেয়াল করে দেখবেন। আমি ইন্ডিকেটরটা অফ করি, আমাদের ফটো ছিল এই অবস্থায়, আমরা নিয়ে আসছি এই অবস্থায়। ইন্টারেস্টিং কি মনে হয় আপনাদের কাছে? ওকে, এটা একটু ট্রাই করে দেখেন। হ্যাঁ, আমার আসলে কারেন্ট চলে গেছিল হঠাৎই। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, ভিভিড কালার দেওয়ার পরে আপনারটা যেমন হয়েছে আমারটা তেমন হয় নাই, মানে পুরোটা কালার। এই হ্যাঁ, এটা কন্ট্রোল আই চাপবেন, উপরে ইনভার্টার ডিলিট দেন, উপরে ইনভার্টার ডিলিট দেন। এখন নরমালটা থেকে ভিভিড লাইট দিলাম। জি ভাইয়া, এরপরে এরপরে আপনি দেখেন তো 24 এর মতো মান দিলে কেমন আসে। ভাই ফিল্টার এটা ভিউ, নিচে filter। ফিল্টার। ফিল্টার থেকে ব্লারে গিয়ে গোশন ব্লার। আচ্ছা, এখন আপনার মানটা 3-4 এরকম দেন তো দেখি কেমন হয়। আচ্ছা, ওকে, আপনি একটু কমান তো 2 দেন। ওকে, এখন ওকে দেন। এখন এখন হচ্ছে ফুল ফটোটা হচ্ছে ইয়ে হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে, রাইট? এখন একটা লেয়ার মাস্ক অন করেন, সেটা হচ্ছে অল্টার চেপে লেয়ার মাস্কে ক্লিক দিবেন। লেয়ারের নিচে দেখেন একটা এফএক্স এর পরে একটা অপশন আছে, এফএক্স এর পরে একটা অপশন আছে। হ্যাঁ, এটাকে অল্টার চেপে ক্লিক করবেন, অল্টার চেপে এটা ক্লিক করবেন। অল্টার চাপছিলেন? অল্টার চাপছিলেন ভাই? অল্টার জি না, কন্ট্রোল চেপে না দিলাম। আমি বলছি অল্টার চেপে, অল্টার চেপে আচ্ছা আচ্ছা। কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, অল্টার চেপে ওইটাতে লেয়ার মাস্ক ক্লিক করুন। জি, এখন আপনি ব্রাশে যান, একটা ব্রাশ যান, ব্রাশ সিলেক্ট করেন, ব্রাশ টুলে ব্রাশের সাইজ একটু বাড়ান। ওকে, একটু বাড়ান। ওকে, আপনি কালার সিলেক্ট করেন হচ্ছে সাদা, ফুল হোয়াইট দেওয়া। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন যে সাদা সিলেক্ট করা কিনা।
এখন আপনি ঠিক আছে, ঠিক আছে, এখন আপনি ব্রাশ করতে পারেন। ব্রাশ করার সময় র্যান্ডম ব্রাশ না করে একটু স্কিন কোন জায়গাটাতে স্মুথ হইতে পারে এই জায়গাটা বুঝে ব্রাশ করবেন। ঠিক আছে ইয়াসিন ভাই, আপনার কোয়েশ্চেন আনসার কি পেয়েছেন? ভাইয়া তাহলে আমি বন্ধ করি। ওকে, ইয়াসিন ভাই কি কোয়েশ্চেন আনসার পেয়েছেন? ওকে, ভাইয়া জি অমিত ভাই ভাই বলুন। আমি স্ক্রিনটা অন করবো লেয়ার, হ্যাঁ, এটাকে আপনি ভিভিড লাইট দেন, ভিভিড লাইট, কি দিব? ভিভিড লাইট। উপরে এটা লিনিয়ার লাইট, লিনিয়ার লাইটের উপরেই ভিভিড লাইট। হ্যাঁ এটা জি, আপনি কি বলছেন ভিভিড লাইট? তারপর আপনি হচ্ছে যাবেন হচ্ছে ফিল্টারে। না এখন হয় নাই, এটা হয় নাই আপু, এটা হয় নাই। আপনি লেয়ারের উপরে নরমাল দেওয়া এইটা ফিক্স করতে হবে। এই যে এটার উপরে দেখেন নরমাল লেখা, হ্যাঁ এইটাতে ভিড লাইট দেন। ঠিক আছে, এখন আহ, ওই আগে যেখানে মোডকে ভিড লাইট দিছিলেন ওটা নরমাল রাখেন, নিচে নিচে নিচে, হ্যাঁ। এখন ফিল্টারে যান, এটা ঠিক আছে। ওকে, এখন ফিল্টারে যান, আদারে যান, সবার নিচে আদার, হাই পাস, হাই পাস। ওকে, একটু একটু ডানে নেন তো, এই স্কোয়ারটাকে একটু ডানে নিয়ে, হ্যাঁ এইটাকে 24 দেন তো, 24 এর মতো একটা মান দেন। ঠিক আছে, একটু কমান, 20। আচ্ছা আরেকটু কমান, মনে করেন 15 16 এরকম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে দেন, ওকে ওকে ওকে, ওকে ক্লিক করুন। তারপর আবার ফিল্টারে যান, ব্লার, গৌসন ব্লার, স্কোয়ারটা একটু সরান, 3 4 এরকম একটা মান দেখুন তো। ওকে, আরেকটু কমান, আরেকটু কমান, কমান, আরেকটু কমান, 1 দেন, মান। আচ্ছা ওকে দেন। আচ্ছা এখন আমার ফুল ফটোটাই হচ্ছে স্মুথ এন্ড ব্লার হয়ে গেল, তাই না? এখন এই লেয়ারটাকে আপনি লেয়ার মাস্কিং করবেন। লেয়ার মাস্কটা কোথায় বলে তো? এফএক্স এর নিচে দেখেন এফএক্স বলে একটা অপশন আছে, নিচে নিচে একটা এফএক্স বলে একটা অপশন আছে, সেটা ডান পাশে, এটা ক্লিক করবেন না, কোনো কিছু ক্লিক করবেন না, আমি দেখতে বলতেছি। এফএক্স এর ডান পাশে আরেকটা অপশন আছে দেখেন, লেয়ার মাস্ক। ওকে, এটাকে আপনি, এর লেয়ার মাস্ক অন আছে না, এটাকে আপনি অল্টার চেপে ক্লিক করেন, অল্টার চেপে ক্লিক করেন। ওকে, উপরে আপনার লেয়ারটা দেখেন তো, যে লেয়ারে আপনি ছিলেন, দুইবার ক্লিক করে হচ্ছেন। এখন আপনি আপনি হ্যাঁ উপরে ভাইয়া। লেয়ারটাতে যান, হ্যাঁ কন্ট্রোল, উপরে লেয়ারটাতে যান। এটা তো ছিলেন না, আপনি ছিলেন হচ্ছে ওই লেয়ারে, হ্যাঁ এই যে কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ এখন আবার ওই যে লেয়ার মাস্কে যান, আপনি লেয়ারটা সরাই ফেলতেছেন বারবার, ওই লেয়ারটাতে থাকেন। এখন লেয়ার মাস্কে, এটা কি বারবার নেমে যায়? হ্যাঁ নেমে যাচ্ছে। আপনি ডান পাশে আচ্ছা এই যে স্লাইডারটা অন করে করে দিলে এটা নামবে না। আবার চেক করেন আচ্ছা তো ওই লেয়ারটা,
হ্যাঁ সাদা, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড। আপনি অল্টার ক্লিক করে রেখে তারপর লেয়ার মাস্ক ক্লিক দিবেন। অল্টার, কিবোর্ডের অল্টার বাটনটা ALT লেখা, ওটা হ্যাঁ চেপে রাখবেন, তারপর আপনি লেয়ার মাস্কে ক্লিক দিবেন, একটা ক্লিক দিবেন। আচ্ছা আপনি অল্টার চেপে ধরছেন, হ্যাঁ তারপর দিয়ে আপনি তারপরে লেয়ার মাস্কে ক্লিক করেন। ওই লেয়ারে দেখে তো লাভ নেই আপনার। হ্যাঁ, তারপর সাদা আসছে। হ্যাঁ আচ্ছা, আপনি এখন অল্টার ছাড়া দেন তো, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিয়ে অল্টার ছাড়া লেয়ার মাস্কে ক্লিক করেন। ফার্স্টে কন্ট্রোল জেড দেন, হ্যাঁ এখন অল্টার ছাড়া লেয়ার মাস্কে ক্লিক করেন। আচ্ছা, আপনারটাতে উল্টা করতেছে। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে এটা হইতে পারে, যাদের ক্ষেত্রে এটা হবে আপনার খেয়াল রাখবেন, যদি অল্টার চেপে সাদা লেয়ার মাস্ক অন হয় তাহলে অল্টার ছাড়া শুধু নর্মাল লেয়ার মাস্কে ক্লিক দিবেন। আমাদের এই টার্গেট হচ্ছে ব্ল্যাক লেয়ার মাস্ক অন করবো। আচ্ছা, আপনার লেয়ার মাস্কটা সিলেক্ট আছে রাইট? খেয়াল রাখেন আপনার লেয়ার মাস্কটা সিলেক্ট আছে। ঠিক আছে, এখানে কিন্তু এখন দুইটা জিনিস অন করা, একটা হচ্ছে আপনার লেয়ার আর একটা লেয়ার মাস্ক, খেয়াল করে দেখেন। ঠিক আছে, আপনার সিলেক্ট আছে ব্ল্যাক জায়গাটা। এই অবস্থায় আপনি হচ্ছে ব্রাশে যাবেন। হ্যাঁ, ব্রাশে আছেন আপনি, আপনি হচ্ছে কালারে সিলেক্ট করবেন একদম হোয়াইট কালার। হ্যাঁ, কালার সিলেক্ট করা আছে, আপনি হোয়াইটে ক্লিক দেন। হ্যাঁ, একদম হোয়াইট কর্নারে ক্লিক দেন। আরেকটু কর্নারে যান, আরেকদম একদম লাস্ট কর্নারে গিয়ে ক্লিক। হ্যাঁ, ঠিক আছে, এখন আপনি ব্রাশে যান, ব্রাশেই আছেন আপনি, সমস্যা নেই। আপনি এখন ফেসের উপর ইয়ে করেন, এখন স্মুথ হবে। ঠিক আছে, হচ্ছে হ্যাঁ ভাইয়া হচ্ছে হচ্ছে ঠিক আছে, ফাইন, তারপর থ্যাংক ইউ, প্র্যাকটিস করতে হবে এটা অনেক কিছু। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। বাকিদের কি অবস্থা? ইফাত ভাই না কে জানি বলছিলেন প্রবলেম? ইফাত ভাই আছেন? না জি ভাই ইয়াসিন ভাই? আছি ভাই, আমি আসলে ইয়াসিন ভাই সম্পূর্ণ ক্লিন হয় নাই, একটু স্ক্রিন শেয়ার করেন। হুম, আচ্ছা, আপনি ওই জায়গাটাতে ব্রাশ করেন তো, আপনি গ্রে সিলেক্ট করা, আপনি হোয়াইট কালার করেন, একদম ফুল হোয়াইট, ফুল হোয়াইট কালার করেন। হ্যাঁ, কালার সিলেক্ট করেন, ক্লিক দেন, ক্লিক। হ্যাঁ, একদম হোয়াইট কর্নারটাতে ক্লিক, একদম কর্নারটাতে ক্লিক দেন, একদম লাস্ট কর্নার। হ্যাঁ, ওকে দেন। এখন আপনি এই দাগের উপর ব্রাশ করেন তো। ঠিক আছে, এটা হওয়ার কথা ছিল না, এটা যে আপনি একবার গ্রে দিয়ে মনে হয় ব্রাশ করছেন, এরকম কারণে হতে পারে। ঠিক আছে, না আপনি যদি লেয়ার মাস্ক ব্ল্যাক অন করেন, আপনার সাদা ব্রাশ নিয়ে ব্রাশ করতে হবে। ঠিক আছে, আপনি যদি সাদা নিতেন তাহলে আপনি ব্ল্যাক ব্রাশ নিয়ে কাজটা করতেন। আমাদের টার্গেটে ছিল ভার্সিটি ব্ল্যাক নিয়ে তারপর করবো, কারণ হচ্ছে আমরা ফার্স্টে ইনভার্ট করেছি ব্লার, গোশন ব্লার, এই অপশনগুলো নেওয়ার কারণে আমাদের লেয়ার মাস্কটা সাদা আমরা নিতে পারবো না এই ক্ষেত্রে। ঠিক আছে, আমরা নিব হচ্ছে ব্ল্যাক লেয়ার মাস্ক। তো জানি এড হইতে যাচ্ছিলেন, রিকোয়েস্ট আসলেও চলে গেল। ভাইয়া আমারটা একটু দেখবেন। হ্যাঁ, অবশ্যই।
ভাইয়া দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে। আহ, ভাইয়া হ্যালো, জি একটা মিনিট ভাইয়া, কে কথা বলছেন? আচ্ছা, পারফেক্টলি হয়েছে ভাইয়া? হ্যাঁ আপনার আগের ফটোটা দেখি একটু কাইন্ডলি। হয়েছে। ওয়েল ডান, ওয়েল ডান, খুব ভালো হয়েছে। ওকে থ্যাংক ইউ ভাই। ওকে ভাইয়া, thank you. কে জানি বলতেছিলেন, নাফির ভাই? জি ভাই, ওকে ভাই বলেন। আমি তো আজকে লেটে ঢুকছি তো ওই জন্য ফোন থেকে দেখিনি আর কি। ও তো আচ্ছা ভাইয়া পরে আপুকে দেখানোর সময় করছি আর কি। কিন্তু ওই আচ্ছা একটা জিনিস মিস্টেক করে গেছি যে ওই আমারটা সাদা কালার ছিল, মানে ব্যাকগ্রাউন্ড আর কি। আচ্ছা। প্রথম যে বলছেন কালো করতে হবে, কালোটা কোন জায়গায় করতে হবে যদি বলতেন। লেয়ার মাস্ক, লেয়ার মাস্ক, না, লেয়ার মাস্কটা লেয়ার মাস্কের আগে আর কি, লেয়ার মাস্কের আগে যে কালো করছিলেন না, নাকি লেয়ার ইনভার্ট মাস্কের সময়? ইনভার্ট ইনভার্ট করেছিলাম। আপনি জি ইচ্ছা করতে পারেন, কোনো সমস্যা নেই, এখন সবার কাজটাই দেখতেছে আর কিছু। আচ্ছা। ভাইয়া ভাইয়া, জি হ্যালো। ভাই বলেন। জি ভাই বলেন। ভাইয়া ঠোঁটের দিকটা একটু কেমন যেন ছিল, তো ওইটার দিকেও কি করলে ভালো হয় নাকি আদারওয়াইজ অন্যভাবে করলে ভালো হয় কোনটা? ঠোঁটের দিকটা আপনি এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই, স্মুথ হয়ে যেতে পারে, কিন্তু পরে আপনাকে আবার ওই যে ঠোঁটের কালার এগুলা চেঞ্জ কালার অ্যাড করে। করতে হবে? হ্যাঁ, ওইটা আবার আচ্ছা আচ্ছা। করবেন যে গতকালকে দেখেছিলাম না একটা, হ্যাঁ খেয়াল করছিলেন? ওই গতকালকের ওই মেথডে আপনি করতে পারেন। আর করার পরে আপনি যদি মনে করেন যে অনেক সময় আমরা কালার দেওয়ার পরে দেখেন যে ঠোঁটের সাথে যায় না ওই কালারটা, অনেক সময় ফেক মনে হয় এজ গুলা। হ্যাঁ 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 এজ গুলা যদি ফেক মনে হয় তখন ব্লেন্ডিং মোড চেঞ্জ করে হ্যাঁ। আপনি মিলাই দিতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভাই দেখুন তো আমার স্ক্রিনটা গেছে কিনা। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনি ভাই এক কাজ এখানে করেন, লেয়ার মাস্ক কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিয়ে লেয়ার মাস্ক গুলা অফ করেন। কন্ট্রোল জেড দিয়ে শুধু ওই গ্রেটা রাখেন আর কি। যাচ্ছে না? কন্ট্রোল জেড যাচ্ছে না। আচ্ছা, আপনি লেয়ার জিরো কপি যে সাদা লেয়ার মাস্ক আছে না, ওই সাদা লেয়ার মাস্কের উপর ক্লিক করেন। এটাতে না? না না, ওই সাদাটাতে। হ্যাঁ, তারপর আপনি ডিলিট বাটনটা মারেন তো। ডিলিট। হ্যাঁ, আবার ওই সাদাটাতে ক্লিক করেন, আবার ডিলিট দেন। আচ্ছা, আপনি সব ডিলিট হয়ে গেছে, আচ্ছা সমস্যা না, আপনি কন্ট্রোল কন্ট্রোল জে দেন, কন্ট্রোল জে। আপনি যেই ফটো নিছেন ভাই ওটাতে তো আজকে মনে হয় সারাদিন ব্রাশ করা লাগবে। যে ভাই কন্ট্রোল জে দিছি, তারপর তো ইয়া করতে হবে। ইনভার্ট দেন, ইনভার্ট। কন্ট্রোল আই, ঠিক আছে, কন্ট্রোল আই দেন। হ্যাঁ, গুড। এখন আপনি নর্মালটাকে, না না লেয়ারে যাবেন না, কিছুতে যাবেন, আপনি যাবেন হচ্ছে নর্মালটাকে ভিভিড লাইট দিবেন। ভিভিড লাইট। এক্সট্রিমলি সরি, আমি আজকে আমার কথাটা অস্পষ্ট মনে হইতে পারে, বুঝছেন? লিনিয়ার লাইট না? না না, ভিভিড লাইট, ওই ভিভিড যে লাইট। উপরেরটা, লিনিয়ারের উপরেরটা উপরেরটা, linear লিনিয়ারের উপরটা ভিভিড লাইট। হ্যাঁ। আমি ঠিক মতো বলতে পারতেছি না, আমার ঠোঁটে জি ঘা হয়ে গেছে, বুঝছেন? আমি ঠিক মতো উচ্চারণ করতে পারতেছি না। জি ভাই পাইছি, এরপরে তো ইয়া করতে হবে, ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কি করতে হবে? এরপর হচ্ছে আপনি যাবেন হচ্ছে ফিল্টার। ফিল্টারে। হ্যাঁ, তারপরে যাবেন হচ্ছে আদার, আদারে গিয়ে ভাই আমার সবকিছু মেনটেন করছি, বুঝছেন? আগে মনে হয় মেনটেন করতাম না, ভিটামিন সি, ডি। আচ্ছা আচ্ছা, হাই এইটাও পাস, ট্রাই হাই করি, পাস, বুঝছেন? বা হাইপ আছে, আদারে গিয়ে হাইপ আছে, হাইপ হাই আছে। পাস। আদারে গিয়ে হাইপ আছে। কাস্টমে চলে গেছেন। এখন মেনটেন করে কোনো লাভ হয় না, বুঝছেন? তারপরেও হয়ে যায় এসব। হাইপাস, হাইপাস। আচ্ছা, হাইপাসে আপনি এখন দেখেন তো 24 এরকম মান দিলে কেমন হয়? এইভাবে ম্যানুয়ালি লেখা লাগবে না, আপনি ওই যে নিচের ওইটা কার্সারটা ঘোরাইলেই হয়ে যায়। 24 দিয়েছি। আপনি শোনেন, ওই যে নিচের যে মান কমানো বাড়ানোর অপশন ওইভাবে দিয়ে, হ্যাঁ, জি শর্টকাটে
করেন, হ্যাঁ ইজিলি করতে পারবেন। আচ্ছা 24 থেকে কমান তো একটু 10 এরকম দেন তো। আচ্ছা 24 এর দিকে যান, ঠিক আছে 24 এর দিকে যান। ঠিক আছে, এখন ওকে দেন। আচ্ছা এখন আপনি আবার ফিল্টারে যান, ফিল্টার 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 আগের জায়গায়, হ্যাঁ তারপর ব্লার, তারপর গর্ষণ ব্লার, ডান দিকে যাবেন যখন দিবেন তারপর ডান দিকে যাবেন, হ্যাঁ। এখন আপনি 3-4 এরকম একটা মান সিলেক্ট করেন তো, ঠিক আছে। আচ্ছা এখন আপনি করেন যে কাজটা, সেটা হচ্ছে এফএক্স এর পরে লেয়ার মাস্ক আছে না, ওটা জি অল্টার চেপে ক্লিক করেন, অল্টার চেপে, হ্যাঁ এখন একটা ব্ল্যাক লেয়ার মাস্ক বানানো হয়েছে, ঠিক আছে। জি জি আমি অল্টার চেপে করলে ওকে। এখন একটা ব্রাশে একদম ডিরেক্ট হোয়াইট কালার দেন। আপনারটা মনে হয় কিছু অফ হোয়াইট সিলেক্ট করা আছে, আপনি একদম ডিরেক্ট হোয়াইট কালারটা সিলেক্ট করুন। ব্রাশ দেওয়া আছে আপনার, কালারে আপনি হোয়াইট কালার সিলেক্ট করবেন। এটা ব্যাকগ্রাউন্ড কালার, আপনি ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করেন, ফোরগ্রাউন্ড। এটা এটা তো না। হ্যাঁ হ্যাঁ ওইটা আগে ক্যান্সেল দেন, ওইটা ক্রস করেন, হ্যাঁ ফোরগ্রাউন্ড কালারটা সিলেক্ট করেন, এটা ফুল হোয়াইট। আচ্ছা আপনি এইভাবে সিলেক্ট না করে ওইভাবেও করতে পারেন। আপনার এটা কি ধরনের কালার লাইব্রেরিটাতে যান তো। ওকে আচ্ছা আপনি এটা ক্যান্সেল দেন, ক্রস করেন এটা। আচ্ছা আপনার কালার হোয়াইট সিলেক্টই আছে, সমস্যা নেই। আপনি ব্রাশটা একটু বড় করেন 13 থেকে, এই যে ব্রাশের উপরে দেখেন 13 দেওয়া, ওইটাকে একটু বড় করেন, হ্যাঁ ঠিক আছে। যেটুকু হবে। একটু দেখেন না ফেসের সামনে নিয়ে দেখেন যে কত বড়, না আরো বড় করেন, আরো বড় করেন, ঠিক আছে আরেকটু বড় করেন, হ্যাঁ ঠিক আছে এখন করেন, ওকে হচ্ছে ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। স্টপ করে দিই, হ্যাঁ। ওকে তো ফেয়ার এন্ড লাভলি অ্যাডভার্টাইজ হয়ে যাবে এগুলো করে, তাই না? ভাইয়া আমারটা কি একটু দেখাবো? হ্যাঁ অবশ্যই। ভাইয়া আচ্ছা কে কে জি বলেন। ভাইয়া আমি ভাই উনি কিছুক্ষণ আগে এখন যে স্ক্রিনটা দেখলাম ওখানে যে স্পট গুলো, ওগুলো তো হ্যাঁ অনেক হ্যাঁ বেশি ব্রাইট স্পট, ওখানে ব্লার করলে মানে ফেসের মধ্যে যে ব্রাশ করলে কিন্তু ওটা তো ক্লিয়ার যাচ্ছে না মনে হয়। মানে একটু ক্লিয়ার, দেখা একদম ফাইনাল ক্লিয়ার যাবে না, তখন উনি কিছু ইয়ে করবেন, হিলিং ব্রাশ ইউজ করবেন, ওটা অনেক অন্য ক্লাসে দেখাবো না, হ্যাঁ স্পট একই হিলিং ক্লাসে ব্রাশটা। সবকিছু, হ্যাঁ হ্যাঁ স্পট হিলিং ইউজ করতে পারে, আরো অনেক জায়গায় ক্লোন স্ট্যাম্পিং ইউজ করতে পারে। এটা উনি যেটা বলতেছেন এটি এনাফ, ঠিক আছে এটা এনাফ, উনি কয়েকবার ব্রাশ করার পরে হয়ে যাবে। ইয়াসিন ভাই কিছু বলতেছিলেন? না 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 হয় না, ব্রাশ হলে আপনার ফ্ল্যাট কালার হয়। আমি আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি। আপু জি ভাইয়া। এই যে ইন্ডিকেটরটা অফ করে দেখান আপনি কোন অবস্থা থেকে কোন অবস্থায় নিয়ে আসছেন। না না ওইটা ইন্ডিকেটর অফ করে না, উপরের লেয়ারটাতে যান, হ্যাঁ ওইটা ইন্ডিকেটর অফ করে, হ্যাঁ এই অবস্থা থেকে আপনি এটা আসছেন। নাইস, ভেরি গুড, ভালো হয়েছে। ইয়াসিন ভাই একটা এক্সাম্পল দেখেন, হ্যাঁ এটা অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে আমি এত কষ্ট করে এত কিছু মেনটেন করে কেন করব, বরং এইটা মেনটেন করে আপনার ইজি হবে কাজটা। অমিত ভাই যেটা কোয়েশ্চেন করছিলেন যে আমি তাইলে অন্য কিছু করতে পারি কিনা, অন্য কিছু করতে পারেন কিন্তু এইটা সবচেয়ে বেস্ট হয় আমার দেখা এখন পর্যন্ত, বুঝছেন অমিত ভাই। স্পট হিলিং এ অত ইজিলি যায় ঠিক না আছে। অনেক সময়। যেমন আপনি মনে করেন এটা অফ রাখলাম, আমি এই লেয়ারের পর আমি যদি ব্রাশ করতে যাই, ইয়াসিন ভাই একটু খেয়াল করে দেখবেন আসেনি,
এই যে আমি কালার সিলেক্ট করবো তাই না, যে সবচেয়ে স্মুথ কালার সিলেক্ট করে আমি ব্রাশ করে দিই। আচ্ছা আমি তো লেয়ার মাস্কিং অন করা, সরি। একটা জিনিস খেয়াল করে দেখেন, বেশি ফ্ল্যাট কালার চলে আসতেছে, মানে স্মুথ হচ্ছিল একটা টাইম পর্যন্ত, এখন দেখেন এই জিনিসটা যে ফেক বোঝা যাচ্ছে, বুঝতেছেন? একটা ফ্ল্যাট কালার চলে আসছে, ওইটা ফেসের সাথে মার্জ হচ্ছে না, কারণ আপনার ফেসের সব জায়গা তো সেম কালার না, তাই না? আপনার এই জায়গাটা একটু ডার্ক ডার্ক নিয়ে যদি চেষ্টা করেন, আপনি স্মার্ট হন যে আমি এই জায়গাটা ডার্ক খেলে আমার এই জায়গাগুলো একটু ডার্ক হবে, তাও খুব একটা লাভ হবে না। কোনটা ক্লোন স্ট্যাম্পিং? ক্লোন স্ট্যাম্পিং দিয়ে ইউজ করাটাও ভালো হবে না। আপনি সিলেক্ট করলেন এই জায়গাটা, পেস্ট করতেছেন এটা, আচ্ছা আমি ব্রাশের সাইজ বড় করে দিই, মনে করে এই জায়গাটা সিলেক্ট করলাম, এখানে বুঝতেছেন? আপনি একটু পরে নামলেই অন্য কালার চলে আসবে, এবং কপালের পার্টটা এখানে রিপ্লেস করবে, যেটা অসম্ভব একটা জিনিস, এটা স্বাভাবিক না, অস্বাভাবিক। ওইটাতে যেটা করেন আপনি, যে সিস্টেমটা একটু আগে শিখছেন, সেটা হচ্ছে কি আপনার ওভারঅল ফেসের যে জায়গাটাতে আপনি ক্লিক দিবেন ব্রাশের, সে ওইটা ডিটেক্ট করতে পারবে, ঠিক আছে? আপনি লাস্ট যখন ফাইনাল ব্রাশে করেন, ঠিক আছে, তখন সে ডিটেক্ট করতে পারে যে আপনার ফেসটা এখন এই জায়গায় আছে, ফেসটা আপনি এইরকম একটা লাইটের মধ্যে নিয়ে আসছেন, এখনো ওইভাবে রেসপন্স করবে, কিন্তু বাকিগুলাতে ওইভাবে রেসপন্স করবে না, বুঝতেছেন ব্যাপারটা? আচ্ছা, আসিফ ভাইকে তো আমি 2 ক্লাসেই বললাম যে লিংক সবসময় সেম। জি জি ভাইয়া, বুঝতে পারছি, আজকে বুঝতে পারছি। আমি ভাবছিলাম নতুন লিঙ্ক তৈরি হবে। না না আসিফ ভাই, সবসময় একই লিংক, ইভেন অন্য ক্লাসের ক্ষেত্রেও সেম লিংক, ঠিক আছে? জি আপনি যদি কখনো সকালবেলা মাঝে এরকম হইতে পারে আপনি কোনো কাজে পড়ছেন, মিস করে ফেলছেন, ঠিক আছে, তখন আপনি দুপুরের 2টার দিকে যে ব্যাচ আছে না, জি জি আপনার সেম টাইমে শুরু হয়েছে ওই ব্যাচটাও, তো আপনি যদি কোনোদিন এরকম হয়, আপনি 2টার ব্যাচে ওই সেম লিংকে জয়েন করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ভাই। তার আগে আমাকে একটা টেক্সট দিয়ে দিন কষ্ট করে হোয়াটসঅ্যাপে, যদি কোনোদিন এরকম হয়, তাহলে কষ্ট করে টেক্সট দিয়ে দিন যে স্যার আজকে সকালে আসতে পারি নাই, ওই জি ভাই, ঠিক আছে। ভাইয়া বিকালে যান। জি ভাইয়া বলেন। গতকাল আমাদেরকে মানে 2টা থেকে 5টা পর্যন্ত থাকতে বলছিল কেন? হ্যাঁ, পলক স্যার আসছিলেন, পলক স্যার হচ্ছে 2টা থেকে 5টা পর্যন্তই ছিলেন, জুম হ্যাঁ, মিটিং অনেক ছিলেন। বেশি পার্টিসিপেন্ট জয়েন হয়ে গেছিল। হ্যাঁ অনেক বেশি হয়েছিল। জুম মিটিং এ ছিলেন আপনি? হ্যাঁ, আমি একটুর জন্য জয়েন দিছিলাম, মানে প্রায় 1000-এর উপরে পার্টিসিপেন্ট দেখলাম। হ্যাঁ এটা কনফারেন্স ছিল, আমি তো ঢুকে ভয় পেয়ে গেছি যে এত মানুষ কি করে এখানে। হ্যাঁ, আমি যখন জয়েন দিছিলাম প্রায় 200 ছিল, পরে 10 সেকেন্ডের মধ্যে প্রায় 1000 প্লাস হয়ে গেছে। কনফারেন্স পেছে অমিত ভাই, অমিত ভাই বলতেছি, পলক স্যার এরকম অনেক ফার্স্টে ওনারা জরিপ দেখেছে যে কোন জায়গায় কতজন স্টুডেন্ট কিভাবে কাজ করতেছে, কি হচ্ছে না হচ্ছে এইগুলো আর কি। তারপর কোন জায়গায় লাস্টের দিকে মেবি ভাইয়া যে অফিসারদের মিটিং হয়েছিল লাস্টের দিকে। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ব্র্যান্ড কোম্পানিগুলার যাদের কাছে ডিস্ট্রিবিউট করা হয়েছে কাজ, ওরা ছিল, দেন যারা বড় বড় অরিজিনাল কর্তৃপক্ষ ওদের মিটিং। ফার্স্টের দিকে হচ্ছে র্যান্ডম স্টুডেন্টদেরকে নক দিয়ে দিছে, র্যান্ডম স্টুডেন্টদেরকে এরকম পটুয়াখালী থেকে কেউ হচ্ছে বলেন তো আপনার কি অবস্থা, এই যে স্টুডেন্ট কথা বলছে, তারপর স্টুডেন্ট ট্রেনারের সাথে কথা বলছে, তো অনেকে অবশ্য প্রবলেম বলছে, অনেকে ভালো পয়েন্টও বলছে। একটা পয়েন্ট হচ্ছে খুবই ভালো লাগছে আমার, এটা হচ্ছে যে পেপালের কথা ডিরেক্ট বলে দিছে, যে এটা আপনারা জি ভাই, আমি আসলে গতকালকে নেটওয়ার্ক কভারেজ এরিয়াতে ছিলাম না, থাকলে আমিও ভাই এটাই বলতাম, আসলে মূলত মানে মানি উইথড্রলটা যে অনেক বড় ভেজাল ভাই, পেপাল না থাকার অনেক কারণে। বড় ভেজাল। এই জন্য আমাদের যে ফ্রিল্যান্সাররা যে কি লেভেলে কষ্ট জি পাইতেছে, ভাই, অনেক অনেক বায়ারই আছে
অনেক বায়ার আছে ভাইয়া বলে যে আপনার কি পেয়নার আছে নাকি, পেপাল আছে নাকি? পেপাল আছে নাকি, তো এটা এটা কি না শুনেই, লজ্জাজনক বলা হ্যাঁ যে এটা না, আমাদের দেশে এ নেই? যারা এটা আমাদের দেশে নাই বললে একটা নেগেটিভ ইম্প্যাক্ট একদম ডিরেক্টলি। তো উনি বলছে আচ্ছা আমরা দেখবো এই ব্যাপারে, কতটুকু হবে কি আল্লাহ জানে। করলে ভালো হবে ভাইয়া, অনেক ভালো হবে। করা ভালো না ভাই, এটা করাটা বেশি জরুরি হয়ে গেছে। অনেক আরেকটা অনেক অনেক বেশি। প্ল্যাটফর্ম ছিল ফাইবার ফোরামের, একটা মানে বাংলাদেশের আর কি একটা ফোরাম ছিল, ওইদিকে জিজ্ঞেস করেছে মানে যে কোনো 3টা প্রবলেম নিয়ে কমেন্ট করার জন্য। তো আমি 3টাতেই কমেন্ট করছি পেপাল পেপাল পেপাল, মূলত প্রবলেম ওইটাই। না সত্যি এটা অনেক বিগিনাররা তো খুব বেশি স্ট্রাগল করা লাগে এইসব কারণে, দেখা যায় যে কাজ পায় না এরকম কারণে, আবার অনেক কাছে কাজ পেয়ে কোনো ইনকাম করতে পারতেছে না, খুবই স্যাড জিনিসটা। এখানে বাকি দেশের এটা ফাটায় ফেলতেছে কম সময়ের মধ্যে, আর আমরা এই সব ফালতু জিনিসের জন্য আটকে গেছি। স্যার এই ব্যাংকিং সিস্টেম গুলোতে কি পেমেন্ট নিলেও মানে খরচ বেশি? ব্যাংকিং সিস্টেমে এগুলো পার্সেন্টেজ এড হয়, অনেক ঝামেলা আছে। আর ব্যাংকিং ব্যাংকিং আপনার সিস্টেমে ভাইয়া ক্লায়েন্টরা চায় না, ক্লায়েন্টরা ভোগান্তি নিতে চায় না, ক্লায়েন্টরাও ওরা প্রোগ্রাম দিতে চায় না, লোকাল বুঝছেন? ব্যাংক। হ্যাঁ, ব্যাংক ট্রান্সফার তো একটা ঝামেলা আসলে। কতজনই বা ফোনে এগুলা লেনদেন করে ব্যাংকে, ঠিক আছে? এগুলা এইচএসবিসি বা এগুলা বড় বড় কিছু ব্যাংক আছে হচ্ছে পেপালের মতো কিছু সার্ভিস দেয়, ঠিক আছে? এটার বা কতজনের অ্যাকাউন্ট আছে এইচএসবিসি তে বলেন তো? এরকম কিছু ব্র্যান্ড আছে হয়তো আপনার ফার্স্ট ফার্স্ট মানি ট্রান্সফারের কিছু সিস্টেম থেকে আছে, বাকি সবাই তো এইচএসবিসি তো হ্যাঁ মাল্টিন্যাশনাল ব্যাংক। হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য এরকম কিছু কয়েকটা মাল্টিন্যাশনাল ব্যাংক যেগুলা এগুলাতে এই সার্ভিস গুলো আছে, ফার্স্ট ডেলিভারি, কিন্তু সবাই তো এটা ইউজ করে না। ভাই আমার কালারটা আসতেছে না কেন দেখেন তো। ভাইয়া এখান থেকে আসবে না তো, আপনার ফার্স্টের লেয়ারটা কপি করে নিয়ে তারপর ইনভার্ট দেন, কন্ট্রোল আই। ফার্স্ট স্টেপ থেকে শুরু করেন ভাইয়া, ভাই তাহলে এটা ভালো লক রেজাল্ট পাবেন। করেন। হ্যাঁ, এখন এখন কন্ট্রোল আই দিতে পারেন। কন্ট্রোল জেড দিয়ে কন্ট্রোল আই দিতে হবে, তাহলে এই যে সবুজ আর আগে ভাই ব্যাকগ্রাউন্ডের লেটার টেনে বা কন্ট্রোল জে দেন, তাহলে কপি হয়ে যাবে। হুম হুম হুম। ওকে, এখন কন্ট্রোল আই দিতে পারেন ইনভার্টের জন্য। জি, এখন আপনার এই নরমাল থেকে ভিভিড লাইটে দিয়ে দেন, এই যে এখানে লেয়ারের উপরে ডান পাশে, ডান পাশে ভাই, ওখান থেকে হবে। আচ্ছা ভাই এখান থেকে নেন, আপনার লেয়ারের পাশে দেখেন ডান পাশে আছে এই যে লেয়ার চ্যানেল পাথ, এটা এখানে নরমাল দিয়ে দেন। এক্সট্রিমলি সরি, আমার নেট চলে গিয়েছিল। নরমাল থেকে, হ্যাঁ এখান থেকে আপনি ভিভিড লাইট দিয়ে দেন, আর ওটা নরমাল রেখে দেন, ওই যে যেটা আগে ভিভিড লাইট দিয়েছিলেন। জি, এখন আপনার এই কি বলে ওটাকে, ফিল্টারে গিয়ে আদার্সে যান। আরো ডান পাশে, এই জি যে সিলেক্টের পরে ফিল্টার, হ্যাঁ, আদার, তারপর হাই পাস। এখন একটু রেডিয়াসটা দিতে হবে আপনার, আচ্ছা আপনি আরো বেশি 24 দিতে হবে। একটু বেশি দেন, 24 দেন। না একটু কম দেন, 20 এর মতো, অ্যারাউন্ড 20।
আর একটু কমান, 17-18 এরকম। ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে, 11 ঠিক আছে, ওকে দেন। এখন আবার হচ্ছে ফিল্টারে যান, এখন যান হচ্ছে ব্লারে, গৌসান ব্লার, গৌসান ব্লার। হ্যাঁ, এখন হচ্ছে রেডিয়াসটা বাড়ান। ওকে, আপনি কমান রেডিয়াস একদম কমায় ফেলেন, অনেক করেন 0. আর কমান, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন আপনি হচ্ছে লেয়ারের নিচে দেখেন এফএক্স এর সাথে একটা এফএক্স এর ডান পাশে একটা অপশন আছে হচ্ছে এড লেয়ার মাস্ক নিচে। হ্যাঁ, এফএক্স এর পরেরটাই আর কি, এফএক্স এর পরেরটা এফএক্স লেখা। হ্যাঁ, এটার পরেরটা দেখেন এড লেয়ার মাস্ক একটা অপশন। হ্যাঁ, এটাই আপনি অল্টার চেপে ক্লিক করেন, অল্টার কিবোর্ডের অল্টার চেপে এটাতে ক্লিক করেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, সবুজ দাগগুলো কি আসছে, ঠিক আগেই ছিল? না না, এটা হচ্ছে আচ্ছা আমি আচ্ছা যখন ট্র্যাক দিয়ে ক্লিক করছি আচ্ছা তখন কালারটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অন্যবার খেয়াল করে দেখেন। আচ্ছা, সমস্যা নাই। এখন তো সাদা সিলেক্ট করা আছে ব্রাশে, তাই না? ব্রাশে কিন্তু ফুল সাদা সিলেক্ট করা থাকতে হবে। আচ্ছা, তারপর এখন আপনি একটু ব্রাশ করেন, বড় করে নিয়ে যান একটু ব্রাশটা, বড় তাহলে করেন সুবিধা। ব্রাশটা। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দিলে সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করে ড্র্যাগ করলে হয়ে যায়। আচ্ছা, নাকের উপর পার্টটা একটু স্মুথ করেন তো দেখি, নাকের একদম টপ সারফেসটা, নাকের। হ্যাঁ, ক্লিক না, আপনি ক্লিক না, একদম ব্রাশ করবেন এখান থেকে। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই নাকটা বড় হয়ে যাচ্ছে, তো ব্রাশ করার সময় কোথায় করবেন এটা একটু বুঝেন। হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে নাকটা বড় হয়ে গেছে, চেপটা হয়ে গেছে, কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে যাবে। হ্যাঁ, শুধু নাকের টপ সারফেসটা ব্রাশ হবে, যেখানে লাইট দেখা যাচ্ছে ওই জায়গাটা। আচ্ছা, অন্য কালার হয়ে গেল না অন্য কালার হয়ে যাচ্ছে, এরকম কিছু একটা হয়ে যাচ্ছে। অন্য কালার হওয়ার কারণ আছে, আপনি কন্ট্রোল জেড দেন তো ভাই, কন্ট্রোল জেড দেন, ব্রাশ সাইজটা বড় করেন একটু, ব্রাশ সাইজটা। হ্যাঁ, ঠিক আছে। একটা জিনিস, আপনি ব্রাশের হার্ডনেসটা একটু কমানো যায় কিনা দেখেন তো। এই, হ্যাঁ, আচ্ছা, হার্ডনেস কমই আছে, ঠিক আছে। এখন ক্লিক করেন, মানে একই জায়গায় দুইবার ক্লিক করবেন না আর কি, একটা ক্লিক দিয়ে করে ফেলা যায় কিনা দেখি। ঠিক আছে, ভালো ভাই। গালের পার্ট গুলো একটু দেখেন তো, গালের জায়গাগুলো স্মুথ করলে কি হয়। ঠিক আছে, আচ্ছা, ভাইয়া যেদিক থেকে ওই যে ব্রাশ সাইজটা ঠিক করছেন ওই দিক থেকে একটু মানে স্মুথ যে ব্রাশের স্টাইল গুলো আছে ওইগুলো নেন নিচের আচ্ছা, দিকে। হার্ড ব্রাশ না নিয়ে এই ডান পাশে রিটার্ন নেন, হার্ড ব্রাশের। এই যে প্রথম ব্রাশটাই নেন, প্রথম ব্রাশটাই কিন্তু সফট। হ্যাঁ, সফট রাউন্ডটা নেন, সফট রাউন্ডটা নিয়ে এখন করেন তো দেখেন, কপালের জায়গাটা করেন এখন সফট রাউন্ডটা নিয়ে। হ্যাঁ, সফট রাউন্ড ব্রাশে জিনিসটা একটু ইজি হয়। ঠিক আছে, ওইগুলা কালার যাবে না, এটা যে প্রথম দিকে কালার পড়ে গেছিল তো ওই জন্য।
ঠিক আছে, আপনি প্র্যাকটিস করতে থাকেন, আপনার হবে। আমি প্র্যাকটিস Thank you, করলে thank you. টেকনিকটা বুঝতে পারছেন। বাকিদের কি অবস্থা? কারো কি আছে যে বুঝতেই পারেন নাই? আমি রেকর্ড অফ জি করে স্যার, দিচ্ছি, বুঝতে নতুন তো সমস্যা নেই।